আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সেন্টেন্স কারেকশনের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 31, চুজ দ্য রং সেন্টেন্স। নিচের কোনটি ভুল বাক্য? হি ওয়াজ অলওয়েজ আর্গুইং উইথ হিজ ব্রাদার। সে সর্বদা তার ভাইয়ের সাথে তর্ক করে। তো আমাদের এখানে ভুল সেন্টেন্স কোনটা সেটা বের করতে বলছে। হিজ ফেইলার, তার ব্যর্থতা। রেজাল্টেড ফর ল্যাক অফ অ্যাটেনশন, মনোযোগের অভাব থেকেই তার ব্যর্থতা ঘটেছে। তাহলে রেজাল্টেড ফর হবে না, রেজাল্টেড ফরম, অর্থাৎ কোনো কিছু হাতে কোনো ফলাফল ঘটা, কোনো কিছু হাতে কোনো ফলাফল ঘটা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টেড ফরম। তার ব্যর্থতা ঘটেছিল মনোযোগের অভাব থেকে, তাহলে এখানে রেজাল্টেড ফর না হয় ফরম হবে। হোয়েন উইল ইউ রাইট টু হিম, হোয়েন অ্যাবাউট ইউর প্ল্যান, কখন তুমি তাকে লিখবে তোমার পরিকল্পনা সম্পর্কে। বাক্যটি ঠিক আছে। হু ওয়াজ দ্য বয়, বালকটি কে? যে ইউ অল, তোমরা সবাই ওয়ার লাফিং অ্যাট, তাকে দেখে হাসতেছো। বালকটি কে ছিল যে তোমরা তাকে দেখে হাসতেছো? তো এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টেড ফর্ম, কোনো কিছু হতে কোনো ফলাফল ঘটা বোঝালে রেজাল্টেড ফর্ম হসে, কিন্তু এখানে ফর দেওয়া আছে, তাই বি নম্বরটি ভুল। চুজ দ্য রং সেন্টেন্স। নেইদার ইউ নর আই অ্যাম ইন সাউন্ড পজিশন, তুমি অথবা আমি কেউই ভালো পজিশনে অর্থাৎ ভালো অবস্থানে নেই। বাক্যটি সঠিক। লেজিনেস ইজ ডিটারমেন্টাল ফর সাকসেস, অলসতা ডিটারমেন্টাল অর্থ ক্ষতিকর, তাহলে এখানে আছে ডিটারমেন্টাল ফর, আসলে ক্ষতিকর অর্থে ডিটারমেন্টাল টু সাকসেস, ডেট্রিমেন্টাল টু সাকসেস, অর্থাৎ সফলতার ক্ষেত্রে অলসতা ক্ষতিকর, সফলতার ক্ষেত্রে ডেট্রিমেন্টাল টু সাকসেস, সফলতার ক্ষেত্রে অলসতা ক্ষতিকর। হি বেগড দ্য ফেভার অফ মাই গ্র্যান্টিং হিম লিভ, সে অনুগ্রহ চাইল আমার যাতে আমি তাকে ছুটি দিই, সে ছুটি দেওয়ার জন্য আমার অনুগ্রহ চাইল। তো হি বেগড দ্য ফেভার, সে অনুগ্রহ চাইল, অফ মাই গ্র্যান্টিং, আমার মঞ্জুরির জন্য, হিম তাকে, লিভ ছুটির জন্য, তাকে মঞ্জুরির জন্য সে আমার অনুগ্রহ চাইল। ইউর অ্যাকশন ইজ নট কনফর্মিটি উইথ হিজ ল, তাহলে কনফর্মিটি অর্থ সঙ্গতিপূর্ণ, তোমার কর্মকাণ্ড আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কনফর্মিটি অর্থ সঙ্গতিপূর্ণ, এফিনিটিভ অর্থ মেলা বা সাদৃশ্য হওয়া, তাহলে কনফর্মিটি সঙ্গতিপূর্ণ। ডিটারমেন্টাল টু অর্থ ক্ষতিকর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে ডিটারমেন্টাল টু হবে কিন্তু ডিটারমেন্টাল ফর দাও বি নম্বর, তাই বি নম্বরটি ভুল। চুজ দ্য গ্রামাটিক্যালি রং সেন্টেন্স। নিচের কোনটি ভুল সেন্টেন্স? তাহলে আমাদের ভুল বের করতে হবে। হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম, তো হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম, তার খ্যাতির জন্য কোনো আশা আকাঙ্ক্ষা নেই। তারপর সি, হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, সে আমাকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ জানিয়েছিল। হি হ্যাজ টু মাইজারলি, সে এতটাই কিপটা যে মাইজারলি, টু পার্ট উইথ হিজ মানি, তার টাকা কাউকে দিতে চায় না, উইথ হিজ মানি, তার টাকা। বি নম্বর, আই ইন্টেন্ড গোয়িং টু রাজশাহী, আমি ইচ্ছা করেছি, যেতে টু রাজশাহী যেতে আমি ইচ্ছা করেছি। হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট? নিচের কোন সেন্টেন্সটি ইনকারেক্ট? আই ফিল আনওয়েল, আমি অসুস্থ বোধ করি। হি প্রেফার্স টি দেন কফি, সে কফির চেয়ে চাই অধিক পছন্দ করে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে প্রেফার্স এরপরে টু বসে, তাহলে দেন বসবে না, এটি ভুল, তার মানে ভুল পাইলাম বি। ওপেন অ্যাট পেজ 30 নম্বর পেজটি খোলো, এখানে অ্যাট ঠিক আছে, অ্যাট হয়। আই হ্যাভ এ হেডেক অর্থ মাথা ব্যথা, আমার মাথা ব্যথা করে। নিচের কোন বাক্যটি ভুল? আই হ্যাভ আর্জেন্ট
piece of business. I have urgent piece of business. business এটি একটি আনকাউন্টেবল নাউন, তাই এটিকে কাউন্টেবল করতে হলে এ পিস অফ ব্যবহার করতে হবে। তাহলে আমার আর বিজনেস এটি কাজ অর্থেও ব্যবহার করা হয়ে থাকে। আমার একটা জরুরি কাজ আছে, এর ইংরেজি হবে আই হ্যাভ এ পিস অফ আর্জেন্ট বিজনেস। তাহলে বিজনেস এটি একটি আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে এ পিস অফ আনতে হবে, এবং আর্জেন্ট এটি অ্যাজেক্টিভ হিসাবে, নাউনের অ্যাজেক্টিভ হিসাবে কাজ করতেছে, তাই এটি বিজনেসের পূর্বে ব্যবহার করা হয়েছে। তাহলে এ পিস অফ আর্জেন্ট বিজনেস, তাহলে আমার একটি জরুরি কাজ আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ কারেক্ট নয়, সঠিক নয়, ইনকারেক্ট কোনটি, সেই সেন্টেন্সটি বের করতে বলা হয়েছে। হি ইনসিস্টস দ্যাট হি গো দেয়ার, সে জোর করেছিল যে সে সেখানে যেতে জোর করেছিল। হি ইনসিস্টস দ্যাট হি গো দেয়ার, সে সেখানে যেতে জোর করেছিল। দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু ব্রিং এ চেঞ্জ, সরকার আনতে যাচ্ছে, একটি পরিবর্তন আনতে যাচ্ছে। দ্য ফার্মার্স আর পোর, তো আমাদের বি নম্বর বাক্যটিতে দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু ব্রিং এ চেঞ্জ, এখানে ব্রিংয়ের পরে অ্যাবাউট হবে, ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ। ব্রিং অ্যাবাউট একটি পরিবর্তন আনতে চাচ্ছে, সরকার একটি পরিবর্তন, ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ, সরকার একটি পরিবর্তন আনতে যাচ্ছে। দ্য ফার্মার্স আর পুর, সমগ্র শ্রেণী বোঝাতে প্লুরাল কমন নাউনের পূর্বে কখনোই দা বসে না। সমগ্র শ্রেণী বোঝাতে প্লুরাল কমন নাউনের পূর্বে কখনোই দা বসে না, তাই এখানে ফার্মার্স আর পুর হবে, এখানে ফার্মার্স আর পুর ব্যবহার করতে হবে। আর দ্য বুক ইজ ওর্থ রিডিং, বইটি পড়ার উপযুক্ত, বইটি পড়ার উপযুক্ত। দ্য বুক ইজ ওর্থ রিডিং, বইটি পড়ার উপযুক্ত। তো আমরা হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, হি হ্যাজ পুট ওয়ান মাস ওয়েট, তার ওজন অনেক বেড়েছে, তার ওজন অনেক বেড়েছে। তাহলে এটা বলছে যে হি হ্যাজ পুট ওয়ান মাস ওয়েট, তার ওজন অনেক বেড়েছে। হি ডাজ নট নো, সে জানে না, হাউ কীভাবে, টু রিড, এখানে টু হবে, টু যেহেতু হয় না তার মানে এটি ভুল, কীভাবে ঘড়ি পড়তে হয়, কীভাবে ঘড়ি পড়তে হয় সে তা জানে না। মাই ওয়াচ ইজ ভেরি স্লো, আমার ঘড়ি প্রতিদিন পিছিয়ে যায়, আমার ঘড়ি প্রতিদিন পিছিয়ে যায়। আই স হিম ওনলি ওয়ান্স আফটার দ্যাট, তারপরে আমি তাকে মাত্র একবার দেখেছিলাম। আই স হিম ওনলি ওয়ান্স আফটার দ্যাট, তারপরে আমি তাকে মাত্র একবার দেখেছিলাম। হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, দে হ্যাভ সেভারেল অফস্প্রিং, তার একাধিক সন্তান রয়েছে। হি ইনসিস্ট আপন হিজ ইনোসেন্স, যে সে চাপিয়ে দিচ্ছিল তার নির্দোষতা। তাহলে হি ইনসিস্টেড আপন হিজ ইনোসেন্স, সে তার নির্দোষতা নিয়ে জোর দিচ্ছিল। ইনসিস্টেড আপন, সে তার নির্দোষ, এটা নিয়ে সে জোর দিচ্ছিল, সে তার নির্দোষিতা নিয়ে জোর দিচ্ছিল। হার হেয়ার্স আর ভেরি লং, তার চুল, হেয়ার এটি আনকাউন্টেবল নয়, তাই এর প্লুরাল হয় না, হেয়ারের সিঙ্গুলার, এর উপরে সিঙ্গুলার ভার্ব, সেখানে হার হেয়ার্স বলা হয়েছে, কিন্তু আসলে হেয়ার্স হবে না, কারণ এটি আনকাউন্টেবল নাউন। হার হেয়ার ইজ ভেরি লং, তার চুল অনেক লম্বা। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 50 মাইল এটি একক হিসাবে ধরে, একটা দূরত্ব ধরে, একটি দূরত্ব ধরে এখানে বলা হয়েছে, তাই 50 মাইলস ইজ এ লং, একটি দীর্ঘ দূরত্ব 50 মাইল, তাই এখানে সঠিক উত্তর 9 হলো সি নম্বর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হিজ হেয়ার
হেয়ারের পরে অবশ্যই ভার্ব ইজ হবে, যেহেতু এটি কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, তাই আনকাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই ভার্বের সিঙ্গুলার নাম্বার বসে। হিজ হেয়ার ইজ নট স্ট্রেট বাট কার্লি। স্ট্রেট অর্থাৎ সোজা নয়, তার চুলগুলো সোজা নয়, বাট কার্লি অর্থাৎ একটু কোঁকড়ানো। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট? হি লিভস কোয়াইট ফার। সে বেশ দূরে থাকে, সে বেশ দূরে বসবাস করে। হি উইল কাম শর্ট। হি উইল কাম শর্ট, এখানে শর্টের স্থানে শর্টলি হবে, অর্থাৎ শীঘ্রই, শীঘ্রই, সে শীঘ্রই আসবে। এখানে শর্ট হবে না, শর্টলি হবে। হি কেম লেট, সে দেরিতে এসেছিল। টুডে ইজ রিয়ালি স্টর্মি। আজ সত্যিই জড়ো আবহাওয়া, আজ সত্যিই জড়ো আবহাওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুল হলো বি নাম্বার, হি উইল কাম শর্টলি হবে। শর্টলি শব্দের অর্থ সুন, অর্থাৎ শীঘ্রই, সে শীঘ্রই, শর্টলি অর্থাৎ সে শীঘ্রই আসবে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের দেখতে হবে যে ডিড, এখানে যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে যদি ডিড এ নাম্বারে, এই এ ডিড শব্দ যেহেতু একবার পাস্টে ব্যবহার করা হয়েছে সেহেতু প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট হবে। প্রেজেন্টে আছে রোট, প্রেজেন্টে নাই, হয়তো পাস্টে আছে, তার মানে এটা ভুল। বি নাম্বারে আছে রাইটিং, তার মানে এটিও ভুল। ডাজ হি রোট, শি রোট, তার মানে এটিও ভুল। তাহলে ডিড দে রাইট বুকস, তারা বইগুলো কি লিখেছিল? তো এখানে অ্যান্সার হবে ডি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ডু, ডাজ, এই যাই হবে এরপরে প্রেজেন্ট ফর্ম বসবে ভার্বের, প্রিন্সিপাল ভার্ব। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট আছে হি, সেহেতু সেখানে ডাজ হবে। ডাজ হি হ্যাভ, তাহলে বি এবং ডিতে ডাজ রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে হবে ভার্ব ওয়ান, তাহলে হ্যাভ হলো ভার্ব ওয়ান, তাই এখানে ডাজ হি হ্যাভ এ হাউস, তার কি বাড়ি আছে? তাই এখানে অ্যান্সার হবে বি, কারেক্ট সেন্টেন্স। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কারেক্ট? ইয়েট এই শব্দটি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইয়েট শব্দটি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দেখাই যে সি এবং ডিতে, সি নাম্বারে হ্যাভ এরপরে সাবজেক্ট এরপরে বি3 থাকার কথা ছিল কিন্তু নাই। ডি নাম্বারে হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বি3 দ্য ওয়ার্ক ইয়েট পাওয়া যায়, তাই অ্যান্সার হবে বি, সেটি অ্যান্সার হবে ডি। অর্থাৎ তুমি কি এখনও কাজ শেষ করোনি? তাহলে ইয়েট আমরা দেখতে পাচ্ছি। তাহলে হ্যাভেন্ট ইউ মিট হিম, ইয়েট তুমি এখনও তার সাথে সাক্ষাৎ করোনি। নাও ইজ ইয়োর চান্স টু ডু, এখনই সাক্ষাৎ করার তোমার সুযোগ রয়েছে, এখনই তোমার সুযোগ রয়েছে সাক্ষাৎ করার। হুইচ ইজ নট ইনকারেক্ট সেন্টেন্স? ইনকারেক্ট ভুল সেন্টেন্স কোনটি? সে আজ সকালে এসেছিল, আসাদ ইজ সিক, এখানে সিক হবে না, এখানে ইল হওয়ার কথা। তাহলে হুইচ ইজ, তো এখানে আসাদ ইজ ইল হবে। আনিস টোল্ড মি এ লায়ার, আনিস আমাকে মিথ্যাবাদী বলে। তাহলে কাউকে কোনো কিছু বলে, এমন ক্ষেত্রে কল্ড ব্যবহার করতে হয়। পুট ইয়োর সিগনেচার হেয়ার, এখানে সাইন হবে না, এখানে সিগনেচার হবে। তুমি এখানে স্বাক্ষর দাও, ইয়োর সিগনেচার, তো এখানে সিগনেচার হবে অ্যান্সার। হুইচ ওয়ান দ্য কারেক্ট সেন্টেন্স? এখানে হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সাম, সে এক্সাম দিয়েছিল, এটি বাক্যটি সঠিক। মাই প্যারেন্টস অলওয়েজ গিভস মি, আমাকে আমার মা বাবা সর্বদা দেয়, কী দেয়? ভালো, গুড অ্যাডভাইসেস না, গুড অ্যাডভাইস, ভালো উপদেশ, তাই এখানে অ্যাডভাইসেস যেহেতু হয়েছে তার মানে এটা ভুল। শি অ্যাবসেন্টেড ফ্রম কলেজ, এখানে বাক্যটিতে অ্যাবসেন্টেড হারসেলফ কলেজ হবে। তাহলে শি অ্যাবসেন্টেড হারসেলফ কলেজ, সে কলেজ থেকে অ্যাবসেন্টেড হারসেলফ ফ্রম কলেজ, সে কলেজে অনুপস্থিত। অ্যাবসেন্টেড হারসেলফ ফ্রম কলেজ, সে কলেজে অনুপস্থিত। আর স্টুডেন্টস, আমাদের ছাত্ররা, ওয়েন্ট টু হবে না, এখানে ওয়েন্ট ফর এ পিকনিকে গিয়েছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটি সঠিক। তাহলে অ্যাবসেন্টেড এরপরে বসবে হারসেলফ, অর্থাৎ বাক্যে যিনি সাবজেক্ট থাকবে তার
রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। 47 নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক? আই হ্যাংড শব্দের অর্থ হলো যে ফাঁসিতে ঝুলানো। মাই শার্ট, আমার শার্টটিকে ফাঁসিতে ঝুলাইলাম অন দ্য ওয়াল, এটি ভুল, তার মানে এটি ভুল। আই স হিম প্লেয়িং ফুটবল, আমি তাদেরকে ফুটবল খেলতে দেখেছি, বাক্যটি সঠিক। ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, এখন আমি আগেই বলছিলাম যে ওয়ান এটি যদি কখনো সাবজেক্ট হয় তাহলে তার পসেসিভ ওয়ান্স হবে, তাই এখানে ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, তার দায়িত্ব পালন করা উচিত। হি হ্যাজ নো অ্যাপিটাইট, ইন হবে না, হবে ফর, অ্যাপিটাইট ফর ফুড, তার কোনো ক্ষুধা নেই। হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড, তার কোনো ক্ষুধা নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইন গ্রামাটিক্যালি কারেক্ট, নিচের কোনটি সঠিক? আই প্রেফার ওয়াকিং টু রাইডিং, আমি চলার চেয়ে হাঁটাকে বেশি পছন্দ করি, এটি সঠিক। আই ডু নট নো, আমি জানি না হাউ টু রাইট, কীভাবে লিখতে হয়, এখানে হাউ দিলে বাক্যটি সঠিক হতো, তার মানে এটি ভুল। হি গিভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। উইথ রাইট, লিখতে, উইথ রাইট, এখানে উইথ রাইট হবে, যেহেতু এখানে উইথ নাই সেহেতু বাক্যটি ভুল। উইথ রাইট, লিখতে একটি কলম দিয়েছিল। হি গিভ মি এ লট অফ ইনফরমেশন, সে আমাকে প্রচুর তথ্য দিয়েছিল, ভালো কথা। তো ইনফরমেশন এটি আনকাউন্টেবল নাউন, ইনফরমেশনস কখনো হয় না, তাই এখানে ভুল হয়েছে, তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই নাম্বারটি সঠিক। 49 নিচের কোন বাক্যটি ভুল? আই উইল অ্যাভেইল দ্য অপরচুনিটি, আই উইল অ্যাভেইল এরপরে মাই সেলফ অফ, আই উইল অ্যাভেইল মাই সেলফ অফ, অর্থাৎ যে সাবজেক্ট থাকবে তার রিফ্লেক্সিভ প্রোনাউন হবে অ্যাভেইলের ক্ষেত্রে, তাহলে আই উইল অ্যাভেইল মাই সেলফ অফ, আমি গ্রহণ করব, দ্য অপরচুনিটি, আমি সুযোগটি গ্রহণ করব, বা আমি সুবিধাটি গ্রহণ করব, তাহলে গ্রহণ করা, কোনো সুবিধা গ্রহণ করা, এমন ক্ষেত্রে অ্যাভেইল মাই সেলফ অফ। আই শুড টেক লিভ অফ ইউ, আমার উচিত তোমার থেকে বিদায় নেওয়া, বাক্যটি সঠিক মনে হচ্ছে, দেখি। আই হ্যাভ সিন টু ডিয়ার অর্থ হরিণ, আমি দুটি হরিণকে দেখেছিলাম, কারণ ডিয়ার্স কখনো হয় না, ডিয়ার এর সিঙ্গুলার এবং প্লুরাল একই। টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভারি, একটি চমৎকার আবিষ্কার, টেলিভিশন একটি চমৎকার আবিষ্কার। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে ডিসকভারি হবে এখানে হবে ইনভেনশন, কারণ পৃথিবীতে পূর্বে ছিল না এমন কিছু আবিষ্কার করা, এটাকে বলা হয় ইনভেনশন। তাই দেখতে পেলাম যে এখানে অ্যাভেইল মাই সেলফ অফ হবে, সি নাম্বারে ডিয়ার হবে, ডি নাম্বারে ইনভেনশন হবে। নিচের কোন বাক্যটি ভুল? আই ফিল আউট অফ শর্টস টুডে, আউট অফ শর্টস অর্থ অসুস্থ বোধ করা, আমি অসুস্থ, এখানে শর্টস হবে, আমি অসুস্থ বোধ করি, আউট অফ শর্টস, আমি আজ অসুস্থ বোধ করতেছি। হি ট্রাইড হার্ডলি হবে না, হার্ড, সে কঠোর পরিশ্রম করতেছে, হার্ডলি শব্দের অর্থ কদাচিৎ, আর এটি এখানে অ্যাডভার্ব হয়েছে, তাই এখানে হবে হার্ড, সে কঠোর চেষ্টা করতেছে টু সাকসিড, সফল হওয়ার জন্য। আই হ্যাভ গ্রেট ডিল অফ, এখানে গ্রেট ডিল এর পূর্বে এ বসবে, আই হ্যাভ এ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু, আমার অনেক কাজ করার রয়েছে, এ গ্রেট ডিল অফ হবে, তাহলে এ গ্রেট ডিল অফ অনেক বা প্রচুর এমন অর্থে এ গ্রেট ডিল অফ ওয়ার্ক, অনেক কাজ করার রয়েছে। প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স, প্লিজ আমাকে হাজিরা বা উপস্থিতি দাও, প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স, তাই আমরা দেখতে পাচ্ছি ডি নম্বরটি সঠিক। নিচের কোন বাক্যটি ভুল? আই হ্যাভ রিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার্স অফ দ্য বুক, আমি বইটির প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার পড়েছি। দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি, এটি একটি অনন্য সুযোগ। আমাদের জানতে হবে যে ইউনিক এটি কখনো সুপারলেটিভ ডিগ্রি হয় না, তাই এখানে দিস ইজ এ হবে, দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। 4 soldiers were wounded and 1 killed, 4 জন সৈন্য আহত এবং 1 জন নিহত। তো এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশে ট্রানজিটিভ ভার্ব থাকলে উভয় অংশেরই পেসিভ করতে হয়, তাই যেহেতু ওয়ার ওয়াউন্ডেড হয়েছে তাই
ওয়াজ কিল্ড হবে, ওয়াজ কিল্ড। তো ডি লেট হিম টু নো অল ইন ডিটেলস, লেট হিম, চলো আমরা তাকে জানাই, অল ইন ডিটেলস, সব কিছু, ইন ডিটেলস বিস্তৃত, এখানে মূলত হবে ডিটেল, ইন ডিটেল, আর এখানে হিমের পরে টু হবে না, লেট হিম নো, তাকে জানাই, অল সব কিছু, ইন ডিটেল সব কিছু আমরা তাকে জানাই। তো এখানে দেখতে পাচ্ছি যে 3টে বাক্য বলতে হবে, নিচের কোন বাক্যটি সঠিক? এ নাম্বার সঠিক, এ নাম্বার বাক্যটি সঠিক, যে আই হ্যাভ রিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার দ্য বুক। নিচের কোন বাক্যটি সঠিক? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, বাক্যটি সঠিক, কারণ এই ফর এবং সিন্স থাকলে বাক্যটি, ফর এবং সিন্স এবং যদি অর্থ যদি হয় যে ধরে বা যাবত, এমন অর্থ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, তার মানে বাক্যটি সঠিক। হি ইজ সিনিয়র দ্যান ইউ, এখানে সিনিয়রের পর অবশ্যই টু বসে, তার মানে বাক্যটি ভুল, সিনিয়র টু হয়। ডু ইউ নো, তুমি কি চেনো? হু আই এম, আমি কে, এখানে বাক্যটি হু আই এম হবে, এম আই না, অর্থাৎ এই বাক্যটির প্রথম অংশ হবে ইন্টারগেটিভ, পরবর্তী অংশ হবে অ্যাসার্টিভ। এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, এয়ারপোর্ট একটি ব্যস্ত স্থান। এয়ারপোর্ট এর ক্ষেত্রে এয়ারপোর্ট এটি একলা বসবে না, হয়তো আর্টিকেল নিয়ে বসবে, হয়তো বা কোনো ডিটারমিনার নিয়ে বসবে, অথবা এটি প্লুরাল হয়ে বসবে, অর্থাৎ কমন নাউন কখনো সে একা বসে না, তাই ডি নাম্বারটাও ভুল, তাহলে সঠিক হলো এ, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days। কোন বাক্যটি সঠিক? আইদার হি অর মি ইজ মিস্টেকেন, তাহলে আমি অথবা সে ভুল করেছে, বা আমি অথবা আমার অথবা তার ভুল হয়েছে, তাহলে আমরা ইজের আগে যে সাবজেক্ট, সেটা অবশ্যই সাবজেক্ট হবে, মি এর সাবজেক্ট হবে আই, অর্থাৎ সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে হি অর আই, তার মানে এ নাম্বারটি ভুল। হচ্ছে সি নাম্বার, এভরি ওয়ান অফ দিস গার্ল, বালিকাদের প্রত্যেকেই লাভ টু ড্যান্স, নৃত্য করতে ভালোবাসে, অর্থাৎ নাচতে ভালোবাসে, তাহলে এভরি ওয়ান এরপরে যদি নাউনটা হবে সিঙ্গুলার, এরপরে নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটি হবে সিঙ্গুলার, তো এখানে লাভ হওয়ার কথা ছিল। হি গিভ মি এ, সে আমাকে দিয়েছিল অ্যান অ্যাডভাইস, একটি উপদেশ। অ্যাডভাইস এই শব্দটি একটি আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে এ অথবা অ্যান বসে না, যদি এটা কাউন্টেবল করতে হয় তাহলে এ পিসেস অফ ব্যবহার করতে হয়, এ পিসেস অফ, অথবা সাম অ্যাডভাইস ব্যবহার করতে হবে। তো আমরা দেখতে পাই যে বি নাম্বারটি, মেনি এ ম্যান হ্যাজ ডান সো, যে অনেক মানুষ এমন করেছে। কোন বাক্যটি সঠিক? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট এভার লিভড, সে শ্রেষ্ঠ মায়েদের একজন যে এখনও জীবিত। অল ফেইল্ড এক্সেপ্ট হি, সবাই ব্যর্থ হয়েছিল এক্সেপ্ট হি, সে ব্যতীত, অর্থাৎ এক্সেপ্ট এটি একটি প্রিপোজিশনের পরে সর্বদা অবজেক্ট বসে, তো এখানে হি না হয়ে হিম বসবে। দ্যাট ইজ এ ম্যাটার, এটি একটি বিষয়, বিটুইন ইউ অ্যান্ড আই, বিটুইন ইন অ্যান্ড আই, এটি বা ওটি তোমার এবং আমার মধ্যকার বিষয়, তাহলে বিটুইন এটি প্রিপোজিশন, এরপরে অবশ্যই অবজেক্ট হবে, ইউ অবজেক্ট এবং আই এর অবজেক্ট মি হওয়ার কথা ছিল। ইট ইজ নট আস, এটা আমরা নয় যারা দোষী, হু আর টু ব্লেম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ আস হবে না, কারণ বিভার্বের পরে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসে, তাই এখানে উই হবে। ইট ইজ নট উই হু আর টু ব্লেম। নিচে কোন বাক্যটি সঠিক? হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সাম, সে পরীক্ষা দিয়েছিল, এক্সামিনেশন। দ্য মোর হি গেটস, সে যত চায়, দ্য মোর হি ওয়ান্টস, এখানে দ্য মোর হওয়ার কথা ছিল, যত তত অর্থে কম্পারেটিভের পূর্বে দা ব্যবহার করতে হয়। উই রাইট উইথ ইঙ্ক, আমি কালি দিয়ে লিখি, তাহলে এখানে উইথ ইঙ্ক হবে না, ইঙ্ক হবে, উই রাইট ইঙ্ক, আমি কালি দিয়ে লিখি। হি গট দ্য ওয়ার্ক বিং ডান, সে কাজটি করিয়ে নিয়েছে, তাহলে এখানে বিং হবে না, এটি একটি পজিটিভ ভার্ব, তো গট হ্যাভ এরপরে ভার্ব 3 বসে ডান হিসাবে। হি গট দ্য ওয়ার্ক ডান, সে কাজটি করিয়ে নিয়েছিল, তার মানে এ নাম্বারটি সঠিক।
56 কোন বাক্যটি সঠিক? ইট রেইনড ফর 3 days। তারপরে সি নাম্বার আছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। ফর অর্থ হতে বা যাবত যদি বোঝায়, এমন ক্ষেত্রে ফরযুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, যে 3 দিন যাবত বৃষ্টি পড়তেছে। তাহলে অ্যান্সার হবে সি। তাহলে এই নাম্বারটি ভুল হবে, কারণ এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। বি নাম্বারে ব্রেড অ্যান্ড বাটার আর নেসেসারি। ব্রেড অ্যান্ড বাটার শব্দ অর্থ জীবিকা প্রয়োজনীয়, অর্থাৎ অত্যাবশ্যক। তাহলে ব্রেড অ্যান্ড বাটার এখানে মূলত একটি বিষয় বোঝাইছে, তাই এখানে ভার্ব ইজ হওয়ার কথা ছিল। শাহিদ ক্যান ডু এনিথিং। শাহিদ যে কোনো কিছু করতে পারে যা হট হি লাইকস, যা সে পছন্দ করে। তাহলে এখানে হট হবে না, কারণ এখানে এনিথিং এটা অনির্দিষ্ট, আর অনির্দিষ্ট ক্ষেত্রে হচেবার ব্যবহার করতে হয়। তাই অ্যান্সার হবে সি। 57 কোন বাক্যটি সঠিক? আই হ্যাভ রিড এ পোয়েট্রি অর্থ হলো অনেকগুলো কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ। তাহলে এখানে এ ব্যবহার করা যায় না, এটি একটি আনকাউন্টেবল নাউন। এটি যদি কাউন্টেবল করতে হয় তাহলে এ পিসেস অফ ব্যবহার করতে হয়। তাই বি নাম্বারটি সঠিক, আই হ্যাভ রিড এ পিসেস অফ পোয়েট্রি। অথবা যদি এ নাম্বারটি এমন হতো তাহলে সঠিক হইতো যে আই হ্যাভ রিড এ পোয়েম। সি নাম্বার আই স হিজ পালস এর ক্ষেত্রে স হয় না, হয় টেক অথবা ফিল। টুক অথবা ফিল্ড এখানে বললে বাক্যটি সঠিক হতো। দ্য ম্যান টুক হিজ বার্থ ইন 1968। তো বাক্যটিতে বলা হয়েছে যে লোকটি 1968 সালে জন্মগ্রহণ করা অর্থে দ্য ম্যান ওয়াজ বর্ন ইন 1968 বললে বাক্যটি সঠিক হয়েছে। তাহলে দেখতে পেলাম আই হ্যাভ রিড এ পিসেস অফ পোয়েট্রি, বাক্যটি সঠিক। 58 ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি। পানি এবং আগুন এটা একসাথে মেলে না, একসাথে চলে না, বাক্যটি সঠিক। ব্রেড অ্যান্ড বাটার আর হিজ ওয়ানলি ফুড। ব্রেড অ্যান্ড বাটার দ্বারা একটি মাত্র খাদ্যকে বোঝায়, তাই এখানে ইজ হওয়ার কথা ছিল হিজ ওয়ানলি ফুড। ব্রেড অ্যান্ড বাটার খাদ্যটি তার একমাত্র খাদ্য। জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি। দয়ার সাথে ন্যায় বিচারও অ্যালাউ ইট, এটা অনুমতি দেয়। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রে তার অ্যাজ ওয়েল অ্যাজের পূর্ববর্তী যেই ওয়ার্ড আছে সেই অনুযায়ী ভার্ব বসে। যেহেতু জাস্টিস এটি একটি সিঙ্গুলার নাউন, তাই অ্যালাউস এক্ষেত্রে সিঙ্গুলার এস বাই এস যোগ করা উচিত ছিল, যেহেতু এটি যুক্ত হয় না, তাই সি নাম্বারটি ভুল। হি অ্যান্ড মি আর প্লেইং। আমি এবং সে খেলতেছি। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কখনো মি আসতে পারে না, আই হবে। হি অ্যান্ড আই আর প্লেইং, সে এবং আমি খেলতেছি। কোন বাক্যটি সঠিক? দ্য হর্স অ্যান্ড ক্যারেজ আর অ্যাট দ্য ডোর। হর্স অ্যান্ড ক্যারেজ এর অর্থ হলো ঘোড়ার গাড়ি, অর্থাৎ একটি বাহনকে বোঝাচ্ছে। তাহলে দ্য হর্স অ্যান্ড ক্যারেজ আর অ্যাট দ্য ডোর, ঘোড়ার গাড়ি দরজার কাছে রয়েছে। তাহলে এখানে ইজ হওয়ার কথা ছিল। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, এটি সঠিক। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইউ আর নট ডিভোটেড টু গ্যাম্বলিং। তুমি ডিভোটেড অর্থাৎ জুয়ায় আসক্ত নও। আসক্ত এক্ষেত্রে এডিক্টেড টু ডিভোটেড না, এডিক্টেড টু হবে, এডিক্টেড টু গ্যাম্বলিং। উই গেট আপ ইন ডন, আমরা ভোরে ঘুম থেকে উঠি। তাহলে গেট আপ অ্যাট ডন হয়, ইন ডন না, যেহেতু এটি ছোটো সময়, তাই এখানে অ্যাট ডন ব্যবহার করতে হবে। 60 কোন বাক্যটি সঠিক? আই স হিম রাইট সামথিং। কোনো কিছু যখন চলমান বোঝাবে তখন এটা রাইটিং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। আই স হিম রাইটিং সামথিং, আমি তাকে কিছু লিখতে দেখেছি, অর্থাৎ লেখাটা চলমান ছিল, তাই এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট। এতে কোনো সন্দেহের অবকাশ নেই, তাহলে সন্দেহের অবকাশ এমন অর্থে নো রুম ব্যবহার করতে হয়, নো রুম। হি ইজ ডিপ অফ হেয়ারিং, সে বধির। ডিপ অফ না, বধির অর্থে ডিপ ফর না, হবে ডিপ অফ হেয়ারিং, বধির অর্থে ডিপ অফ হেয়ারিং। হি ইজ ডিপ অফ হেয়ারিং। আজকের এ পর্যন্তই।